আমি বললাম ওখানে বসে বসে করো। বুঝতে পেরেছো? ওখানে ভুল আছে। তুমি এটা ছোট করেছো তো, এইটার থেকে ওইগুলো ছোট ছোটই হবে, অত বড় হবে না। আচ্ছা, আস্তে একটু সময় নিয়ে করো, তাড়াহুড়ো করতে হবে না। একটা প্র্যাকটিস করবে, ভালো করে করবে, ঠিক আছে? জাস্ট হালকা একটা শ্যাডো, বেশি দেওয়া যাবে না। এবার ধরো কারোর এখানে অনেকটা দিদি ততটা চিন নেই, তুমি অল্প করেই টানবো এইভাবে, জাস্ট নিচের দিকে দিবো, ওপরে নাও। এই একটা শ্যাডো দেবো, বেশি দেওয়া যাবে না শ্যাডোটা, তাই বলে এই। এবার ধরো তুমি কপালটা কাটবে, তোমার যেরকম কপাল, দিদি কপাল একদম ছোট, আমার তো দরকারই না, আমি জাস্ট একটু টাচে দিয়ে দেবো। আমি এক সাইড করছি, আর নাকের জায়গাটা এখন ব্রাশটা শুরু করে নেবো, নিয়ে এই যে ভুরু, এই তাহলে টান করলাম, তাহলে নাকটা একদম চোখা লাগবে আমার। এই ওই কাজটা করো, যতটা তোমার ভুরু নেমেছে কিন্তু, হ্যাঁ এই অবধি নেমেছে না, আচ্ছা এই অবধি নেমেছে, তাহলে আমি এইখান থেকে এই অবধি করবো, এইদিকে নামাবো না, এখান থেকে এই অবধি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও লাগছে। নিচে নামাবে, নিচে নেমে গেল, নিচে নেমে গেল, এই উপর থেকে হবে। হাসো হাসো, দেখো যেখানে টোলটা পড়বে, হাসলে বুঝতে পারবে। একটু এসে না, হ্যাঁ যেখানে টোলটা পড়েছে, এই ধরো এখানে টোলটা পড়েছে তো, হাসো। এই তাহলে এইখান থেকে আমি এখানে কন্ট্রোর সাথে মিলিয়ে দেবো। মানে এরকম টেনে টেনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার তুমি হালকা করে ব্রাশ দিতে পারো, যেভাবে তোমার সুবিধা হয়। আমার একটা স্টুডেন্ট একদিন এসে ক্লাস করে চলে গিয়েছে, মেকআপের আসেনি, ও নাকি ছুটি পাচ্ছে না আজও। আমি যে বোন বরাবরটা তুমি হিসাব করে নেবে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এটা তুমি আমাকে A to Z জিনিসটা এটা আমার নিয়ে দাও। দেখতে হবে ব্রাশের মধ্যে আছে না, ব্রাশ, তারপরে এই যে এই জিনিসটা, এইটা দোকান থেকে কিনবা, আমি বলে দিচ্ছি। ওই যে পাত্র আছে না, পাত্র মিউজিক ফ্লাওয়ারে জেল লাইনার আছে, পাত্র ঘুষের পাশে একটা দোকান আছে না, আমি বলছি সব থেকে ভালো হয় তোমাদের ওখানে, তোমাদের দোকানে যে গোবিন্দবাড়ির সামনে একটা দোকান আছে না, ওই দোকানটাতে ওই প্রোডাক্টটা ভালো পাওয়া যায়। মানে যাই কেন ও ডার্ক দেখে কিনবে। মিউজিক ফ্লাওয়ারের, মিউজিক ডার্ক ব্রাউন, কালো ইউজ হয় না, কিন্তু কালো আর এটা দুটো একসাথেই থাকবে একটার মধ্যেই। এই ইউজ তার ওদের থেকে নিয়ে আসতে, ওদের কাছে অনেক খাম আছে, আমার তো সে ওই জিনিসটা আমি বুঝতে পেরেছি। এই অবধি হাফ করে টানলাম, আবার নিলাম অল্প অল্প করে প্রোডাক্ট, একদম গাবে, এই মানে বাড়াবো না আমি। পরের দিন আমি আগে বুড়ো আঁকানো দেখাবো। এগুলোকে ফিল করবো। এবার নিচেও সেম, তুমি যেখান থেকে শুরু করেছো, ধরো মানে বুড়োটা প্রথমটাও হয়েছে, এখান থেকে এই বরাবর এই। তো আগেরটা কি করে সমান করব তাহলে? এই যে হ্যাঁ যেখানে করছো, এই যে যেটুকু ব্রাশ এক্সট্রা থাকবে, আচ্ছা এক্সট্রাটা একটা 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 করে এই যেহেতু দিদি এখানটা গর্ত রয়েছে না, এই জায়গাটা আমি প্রথমে এটা একটু দিতে হবে। এবার দেখো এই যে শাইনি ব্যাপারটা, চকচকে ব্যাপারটা আছে না, এইটাকে আমি সবসময় বলি আইশ্যাডো প্যালেটের ডার্ক কালার থেকে, ওটা এই যখন ডার্ক কালার নিতে হবে, নিয়ে না এর উপর থেকে দিয়ে দিতে, তাহলে না ওটা দেখতে ন্যাচারাল লাগবে। নাহলে ওই অয়েলি ব্যাপারটা থাকলে ভালো লাগবে না দেখতে। ও দিদি বলছি, আমার হেয়ারে পেছনে ক্রিম্পিং ছাড়া কার্ল করলে হবে? হ্যাঁ, ক্রিম্পিং কালারের সাথে ক্রিম্পিং করলে তো হবে না, এমনি স্প্রে দেব না, থাকবে তো? তোমার চুলও থাকতে পারে, স্ট্রেটনিং হেয়ার তো, বেসটা ভালো হয়েছে। ফ্রিতে সাজিয়ে দিবি, হ্যাঁ তাদের টাকা। এটা সেটা করো এবার দিদি, একদম ভয় পাবা না। এই তো নাও নাও, অল্প করে কালার নিয়ে আগে হাতে একটুখানি নিয়ে নাও। মোটা হয়ে যাচ্ছে, এটা তাও ঠিক আছে। একদম সরু ব্রাশটা দিলে পুরো পারফেক্ট। আমি জলটা ফেলে রেখে দেবে নর্মাল টেম্পারেচারে, হ্যাঁ ওটা দেখবে একটু ফুলে থাকবে, কিছুক্ষণ পর নেমে যাবে। এবার সঙ্গে সঙ্গে করলে বেশি জল ধরে নেয়, ওই জন্য আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখতে হয়, ঠিক আছে? ওটাতে বেশি কাজ হয়। শীতকালে তাই হবে, আর গরমকালে কোনো ভেজা হবে না, গরমকালে